বয়কট করেছিল তারাই একদিন বয়কটটাকে তুলে নিয়েছিল। রাসূলুল্লাহ তাদের কাছে ধর্ণা দিয়ে বলেননি যে আমার বয়কট, আমার সাহাবীদের বয়কট, হাশেম আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ যারা, তাদের বয়কটটা তোমরা তুলে নাও। একবারও রাসূলুল্লাহ যে বলে 3 বছর বয়কট থেকেছি না, 30 বছর থাকবো। বয়কট যারাই করেছে বয়কট তারাই তুলবে। আমি কি কিছু বোঝাতে পারছি নাকি? জোর করে বলে না, কিছু বুঝতে পারতেছেন? আমার কথায় বলো, এর বাহ্যিক একটা রূপ থাকে আর অভ্যন্তরীণের আর একটা সুরত থাকে। আমি আজও তাই বলছি, বয়কট যারা করেছিল বয়কট তাদের তুলে নেওয়া লাগবে। আমরা বয়কট তুলবার জন্য কারোর কাছে ধর্ণা একদম সোজা কথা বলছি। সবাই তো 22 বছর হয়েছে না, এটা 62 বছর হবে। আদল হলো, আদলের ব্যাখ্যাটা আমার কাছে না নিয়ে নবীর চাচাতো ভাই হযরত আব্বাসের বেটা হযরত আব্দুল্লাহ, যাকে একসঙ্গে বলা হয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে কোরআন আছে না আমার সামনে, আকাশের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআনের বড় কোন পণ্ডিতের জন্ম আজও হয়নি। কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোরআনের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস, নামটা মনে রাখবেন। এই যে আমরা কোরআনের তাফসীর যাই করি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এলেম ধান না করলে কেউ কোরআনের তাফসীর করতে কেউ পারবে না, কোন হুজুরের ক্ষমতা নেই। ওয়ার্ল্ডে তাম পৃথিবীতে যত তাফসীর আসছে সমস্ত তাফসীরকারকরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিনি। চলুন আদলের ব্যাখ্যাটা আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নিই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাপারে আর একটা কথা আপনাদের একটু জানিয়ে রাখলে ভালো হবে। সম্ভবত রাসূলুল্লাহ যে বছর বয়কট থেকে মুক্তি পাচ্ছেন, 3 বছর বয়কট থাকার পরে যে বছরে রাসূলের মুক্তি হচ্ছে, বয়কট উঠে যাচ্ছে। ওই আপনারা শুনেছেন না, বয়কট নামা পোকায় কেটে দেয় কিসে? জোর করে বলেন, শোনেননি জীবনে নাকি এসব? কিসে কেটে দেয়? শুধু বয়কট নামার যে যে জায়গায় আল্লাহ নামগুলো ছিল, পোকা আল্লাহ নামগুলো কাটতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলুন না। এদিকে বয়কট বয়কট রাখা হবে না, হবে না। আবু জেহেলের সঙ্গে কাবায় যখন বাগবিতানটা চলছে, রাসূলুল্লাহ শিয়াবে আবি তালেবের ভিতরে থেকেই চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, কাবায় না বয়কট থাকবে না যাবে, বয়কট থাকবে না উঠবে, এইটা নিয়ে ওদের ভিতরে কেচাকেচি হচ্ছে। একটা দল আমার পক্ষে দাঁড়িয়ে বলছে মুহাম্মদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাথীদের আর বয়কট করে রাখা যাবে না। আর একটা দল বলছে বয়কট যখন করেছি বয়কটই। জোর করে বলুন। তবে এইটা একটু মনে রাখুন, যারা বয়কট করেছিল রাসূলুল্লাহ 3 বছরের ভিতরে কারোর কাছে ধর্ণা দিয়ে কোনোদিন বলেননি তোরা বয়কটটা তুলে নে, কোনোদিন বলেননি। যারা বয়কট করেছিল তারাই একদিন বয়কটটাকে তুলে নিয়েছিল।
রাসূলুল্লাহ তাদের কাছে ধর্ণা দিয়ে বলেননি যে আমার বয়কট, আমার সাহাবীদের বয়কট, হাশেম আর আব্দুল মুত্তালিব গোত্রের মানুষ যারা, তাদের বয়কটটা তোমরা তুলে নাও। একবারও রাসূলুল্লাহ যে বলে 3 বছর বয়কট থেকেছি না, 30 বছর থাকবো। বয়কট যারাই করেছে বয়কট তারাই তুলবে। আমি কি কিছু বোঝাতে পারছি নাকি? জোর করে বলে না, কিছু বুঝতে পারতেছেন? আমার কথায় বলো, এর বাহ্যিক একটা রূপ থাকে আর অভ্যন্তরীণের আর একটা সুরাত থাকে। আমি আজও তাই বলছি, বয়কট যারা করেছিল বয়কট তাদের তুলে নেওয়া লাগবে। আমরা বয়কট তুলবার জন্য কারোর কাছে ধর্ণা একদম সোজা কথা বলছি। সবাই তো 22 বছর হয়েছে না, এটা 62 বছর হবে। ডার কা কোই বাত নেই। রাসূলুল্লাহ চাচাকে বললেন, চাচা ওরা নিজেদের ভিতরে বাকবিতানটা চালাচ্ছে ঠিক, এই সময় আপনি একটু যান না, যে আপনি একটু বলেন না চাচা। রাসূলের চাচা বললেন, আমি যে কি বলবো? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব চাচা আবু তালেবকে বললেন, চাচা ঠিক এই সময়ে যে আপনি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলবেন, তোমরা যে বয়কট নামাটা লিখেছিলে এবং আল্লাহর কাবা ঘরের দেওয়ালে ঝুলিয়ে দিয়েছিলে, তোমরা ওই বয়কট নামাটার কাছে যে দেখো বয়কট নামাটা পোকায় পুরো কেটে দিয়েছে। পোকায়? জোর করে বলেন, এ ক্ষমতা কার? আরো আওয়াজ দিয়ে বলুন। এই ক্ষমতা তার। দল দল পক্ষী পাঠিয়ে আবরাহা বাদশার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা যার। সুবহানাল্লাহ বললেন না তো? রাসূলের 50, 51 বা 52 দিন আগে ভূমিষ্ঠ হওয়া। কত? 50, 51 বা 52 দিন আগে আবরাহা বাদশা। তো ইতিহাস অনেক লম্বা। কোনদিন যদি আমার কাছে সূরা ফিলের তাফসীর শুনে, ওই যে সূরাটা আপনারা ঘন ঘন পড়েন না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরার তাফসীর কোনদিন শোনা হয়েছে কি? জোর করে বলেন। তাফসীর শুনবেন কেন, শুধু ঘটনা শুনেন। আমাকে একদিন বলে দেবেন আপনারা, যে কোনো একটা মজলিসে 2-3 দিন আগে অন্তত বলে দেবেন যে হুজুর আপনার দাওয়াত আছে, তা আপনি সূরা ফিলের তাফসীরটা একটু করবেন। সেই দিন আমি সূরা ফিলের তাফসীরটা শুনিয়ে যাব। দেখবেন সূরা ফিলের তাফসীর করতেই আমার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, শুধু সূরা ফিলের উপরে। তো রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি যে ওদের সংবাদটা দেন, আর ওদেরকে আর একটা কথা বলবেন, আমার ভাতিজা যে কথা বলেছে এই কথা যদি সত্য হয়, তোমরা কি বয়কট তুলে নেবে? কোনটা? পোকায় কাটে। আমার ভাতিজা তো কাবায় আসেনি, তোমরা তো তাকে কাবায় আসতে দাও না। আমার ভাতিজাই বা কি করে জানলেন যে বয়কট নামা পোকায় কেটে দিয়েছে? আমার ভাতিজার এই কথা যদি সঠিক হয়, বয়কটকে তোমরা তুলে নেবে? এটা ওদের একটু জিজ্ঞেস করবেন। চাচা আবু তালেব এলেন, এসে বার্তাটা দিলেন। সবাই বলল, আবু তালেব যে কথা বলেছে, আবু তালেবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি সঠিক হয়, বয়কট উইথড্র করা লাগবে। চাচা আবু তালেব বলেছিলেন, আমার ভাতিজার কথা যদি মিথ্যা হয়, আজ থেকে আমার ভাতিজাকে আমি আর সাপোর্ট দিব না, সাপোর্ট দিব না। চলো যে দেখা যায়। সবাই একসাথে এলো, আবু জেহেলের সাঙ্গপাঙ্গ যারা তারাও এলো, এসে দেখলো রাসূলুল্লাহ যা বলেছেন রাসূলের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত। বয়কটনামা কিসে কেটে দিয়েছে?
শুধু আল্লাহ নামগুলো আছে। কোন নামগুলো বলুন বলুন? আল্লাহ নামগুলো আছে, আর বাকি যা ছিল সব কিসে কেটেছে বলুন? পোকা পোকা পোকা। এইটা নিয়ে আমার আলোচনার বিষয় না আজকে। বয়কট, রসুলের বয়কট হওয়া এবং বয়কট জীবনের যে কষ্ট, সে কষ্ট আমি আলোচনা করতে গেলেও আমি কেঁদে ফেলবো, আর আপনারা আলোচনা শুনলে আপনারাও কেঁদে ফেলবেন। ওই বয়কটের পিরিয়ডে রসুলকে যারা একটু সহযোগিতা করেছিল, তারা ঈমান না আনলেও রসুল তামাম জিন্দেগি তাদের কথা মনে রেখেছিলেন। খুব কঠিন পিরিয়ড ছিল এই 3 বছরের বয়কট। ঠিক যে বছরে রসুলের এই বয়কট নামাটা উঠে গেল, রসুলের বিরুদ্ধে বয়কটটা উঠে গেল, ঠিক সেই বছরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্ম। এতক্ষণ ধরে কি বোঝাচ্ছি, বাকি মাথায় গেছে? হ্যাঁ না কিছু বলেন? বলবেন তো? আজ আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন নিয়ে আলোচনা করতে বসি। তাহলে রসুলের বয়স তখন 50, কত? আর রসুল 63 বছরে ইন্তেকাল করছেন, তাহলে ইবনে আব্বাসের বয়স কত? 13, 13.5, খুব টেনে টুনে বলতে পারেন 14। রসুলের ইন্তেকালের বছরে যে মানুষটার বয়স 13 বছর, তিনি আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আরে আমি আপনার আজে বাজে কোনো কথা বলছি না, আমি তথ্যভিত্তিক কথা বলছি। আপনি গুগলে সার্চ করে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাইফ হিস্ট্রি, আমি যা বলবো ইনশাআল্লাহ মিলে যাবে। তা নিজের চাচাতো ভাই তো, নিজের চাচাতো ভাই রসুলের কাছে যখন আসতেন, রসুল তো এমনি বাচ্চাদের খুব পছন্দ করতেন, বলতেন ওয়া ইন্নাহুম লামিন রায়হানিল্লাহ। নবীজি বলতেন এরা আল্লাহর সুগন্ধি। কারা? এসব বাচ্চা কাচ্চারা। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন করে বলুন। বলতেন এরা কি? বলতেন এরা এক একটা ফুল ফুল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো বাচ্চাদের অত্যন্ত পছন্দ করতেন, তাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে একেবারেই কাঁচা, আবার নিজের চাচাতো ভাই রাসূলুল্লাহর দরবারে যখন আসতেন, রাসূলুল্লাহ তার চাচাতো ভাই আব্দুল্লাহকে অত্যন্ত যত্ন করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অত্যন্ত তিনি পছন্দ করতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অন্যান্য দিনের মতো সেদিনও যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর দরবারে এলেন, আমার নবী ইবনে আব্বাসকে নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরলেন, নিজের বুকের ভিতরে জড়িয়ে ধরে রাসূলুল্লাহ ইবনে আব্বাসের জন্য একটা দোয়া দিয়েছিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন, হাদিসটা বুখারী শরীফের ভিতরে জায়গা পেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার নবীর দরবারে এলাম, দাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমাকে জড়িয়ে ধরলেন, রাসূলুল্লাহ তার বুকের ভিতরে আমায় জড়িয়ে নিলেন, আমায় জড়িয়ে নিলে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাবা, ও রব্বুল আলামিন এই ছেলেটিকে আপনি আপনার কিতাবের জ্ঞান দান করুন। কার দোয়া? জোর জোর বলেন না কেন? এত
কার দোয়া? আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ঠিক বুকে জড়িয়ে ধরে নবী দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা, আল্লাহ আপনার কিতাবের ইলম এই বাচ্চাটাকে আপনি দান করুন। ব্যাস, রাসূলের দোয়া কবুল হলো। রাসূলের ইন্তেকালের বছরে ইবনে আব্বাসের বয়স 13-14 বছর, তো কি আছে, দোয়া আছে কার? ওই দোয়ার ফলে আকাশের নিচে জমিনের উপরে তিনি কোরআনুল কারীমের সবচাইতে বড় পণ্ডিত। তিনি কোরআনুল কারীমের 14 পারা সূরা নাহলের 90 নম্বর আয়াতের, মনে আছে নাকি না ভুলে গেছে? কি শব্দ? কি শব্দ? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আদলের তাফসীর লিখতে যে তিনি লিখেছেন, আল আদলু শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝবেন না বাবা। কোরআন বোঝা খুব সহজে বোঝা যায় না, তবে যারা চেষ্টা করে, আল্লাহ বলেছেন আমি কোরআনকে তাদের জন্য সহজ করে দেই। যারা কোরআনের জ্ঞান অর্জন করার চেষ্টা করে, আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করা তাদের জন্য, আর সারা জীবন ওই যারা বাবারে মারে আর চিল্লাচিল্লি শুনেছে, ওদের জন্য কোরআনের জ্ঞান অর্জন করা কোনোদিন সহজ হবেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদল হলো, আদল কি জানেন? আদলের মানে ন্যায় পরায়ণতা। আদল, আদল মানে জোর করে বলেন, ন্যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ন্যায় পরায়ণতার তাফসীর হলো বা আদলের ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ।